আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না যাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার যখন সিদ্ধান্ত নিলেন, প্রথমেই তিনি ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিলেন। ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি মানুষদেরকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কি বলো? ফেরেশতারা তখন জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা, আপনি যদি দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেন, এরাও তো জিন জাতির মতো মারামারি কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সুতরাং মানুষ বানানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, জিকির আজগার করি, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি মানুষ তৈরি করবেন। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, জিবরাইল যাও, তুমি দুনিয়ার বুকে গিয়ে দুনিয়ার মধ্যে হতে এক মুষ্টি মাটি আমার কাছে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটি নিয়ে যাবেন। মাটি কান্নাকাটি শুরু করলো। মাটি বলছে, ভাই জিবরাইল, আমাকে তুমি নিয়ে যাও না, কারণ হলো তুমি যদি আমাকে নিয়ে যাও, আমি মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন। মানুষেরা দুনিয়ার মধ্যে জিন জাতির মতো মারামারি কাটাকাটি করবে, সুতরাং আমাকে জাহান্নামে যেতে হবে, তুমি আমাকে নিয়ে যাও না। মাটির কান্নাকাটি দেখে জিবরাইল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। আল্লাহ, আমি তো মাটি আনতে গিয়েছিলাম, কিন্তু মাটির কান্না দেখে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি দুনিয়ার বুক থেকে তুমি মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে মাটি আবার কান্না শুরু করছে, কান্না শুরু করলো। ব্যর্থ হয়ে মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, তুমি যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। চতুর্থবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও তুমি যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে মাটি আবার কান্না শুরু করলো। আজরাইল বলে, মাটি কান্না করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তাআলার ওয়ার্ডার আমাকে পালন করতেই হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন, এক মুষ্টি মাটি। কিতাবের মধ্যে আসে আজরাইল আলাইহিস সালাম যে এক মুষ্টি মাটি নিয়ে গিয়েছিলেন, এক মুষ্টি মাটি ছিল 40 মণ। কত মণ বলেন? 40 মণ মাটি ছিল। মাটি নিয়ে যখন আল্লাহর কাছে চলে গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, এই মাটি আনার জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছিলাম, ব্যর্থ হয়ে ফিরে আসছে। মিকাইলকে পাঠিয়েছিলাম, সেও ব্যর্থ হয়ে ফিরে আসছে। ইসরাফিলকে পাঠিয়েছিলাম, সেও আনতে পারে নাই। তুমি যেহেতু আনতে পেরেছো, এই মাটি দিয়ে যখন আমি মানুষ তৈরি করব, মানুষের জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জান কবজ করার দায়িত্ব দিলেন, ঠিক আছে, কিন্তু আমি যখন মানুষের জান কবজ করব, তারা তো আমাকে গালিগালাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বলছেন, আজরাইল, শোনো, আমার বান্দাদের যখন হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ অসুস্থ হয়ে মারা যাবে। মানুষরা বলবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তোমার দোষ কেউ দেবে না। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, আমরা কি আজরাইলের দোষ দেই নাকি? আজরাইলের দোষ দেই না। আমরা বলি কি, লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মাটি নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটিটাকে রেখে দিলেন 40টি বছর ধরে। 40 বছর পর আল্লাহ তাআলা আসমানকে হুকুম করলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা। হে আসমান, তুমি এই মাটির মধ্যে 40টা বছর ধরে তুমি বৃষ্টি দাও। মাটির মধ্যে 40 বছর ধরে বৃষ্টি হতে হতে মাটিটা হয়ে গেল হামাইম মাসকুন, কাদা মাটি। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানালেন। বানানোর পরে আল্লাহ সূর্যকে হুকুম করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা। হে সূর্য, তুমি আদমের কায়ার উপরে, মূর্তির উপরে 40টা বছর ধরে তুমি তাপ দাও। 3 40 কত হয় বলেন? 120 বছর। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, প্রথম 40 দিন সে নুতফা, নাপাক পানি থাকে। এরপরে 40টা দিন থাকে জমাট রক্ত। এরপরে 40টা দিন গোশতের টুকরা হয়ে যায়। 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই সন্তানের ভিতরে রূহ ফুৎকার দিয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর পরে তার নাকের ভিতরে দিয়ে যখন রূহটা প্রবেশ করালেন, নাকের ভিতরে কোনো জিনিস ঢুকলে হাসি আসে কি আসে না বলেন? সঙ্গে সঙ্গে তার হাসি চলে আসলো। তিনি বললেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে তথ্য দিচ্ছে, কোনো মানুষ যখন একবার হাসি দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের দেহের ভিতরে যে ময়লাগুলো ঢুকে, একবার হাসি মারলে সমস্ত ময়লা আল্লাহ পাক শরীর থেকে বের করে দেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 40,000 টাকা খরচ করলে যে উপকার হয়, তার থেকে উপকার একবার হাসি দিলে আল্লাহ পাক করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের রূহগুলোকে তার সামনে আল্লাহ পাক এনে দিলেন। হযরতে আদম পয়গম্বর দেখলেন অনেকগুলো রূহ। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা, এরা কারা? আল্লাহ বলেন, আদম নে, এরা তোমার সন্তান, দুনিয়ার মধ্যে তারা আসবে। আদম নবী দেখলেন এতগুলো রূহের মধ্যে একটা রূহ খুব সুন্দর, ফুটফুটে সুন্দর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি বললেন, আয় আল্লাহ, ওই যে রূহটা দেখা যায় এটা কার রূহ? আল্লাহ পাক বলছেন, আদম রে, এটা তোমার সন্তান দাউদের রূহ। সে দুনিয়াতে গিয়ে নবী হবে, তার সন্তান হবে সুলাইমান, সেও নবী হবে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, এত সুন্দর ফুটফুটে সুন্দর সন্তান আমার হবে, আল্লাহ আমার সন্তান দাউদের হায়াত আপনি কত বছর দিয়েছেন? আল্লাহ পাক বলছেন সে বাঁচবে দুনিয়াতে 40 বছর। কত বছর? আদম আলাইহিস সালাম বললেন, এত সুন্দর আমার সন্তান দুনিয়াতে গিয়ে মাত্র 40টা বছর কেন বাঁচবে? আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ বললেন, না, লেখা হয়ে গেছে, আর বাড়ানো যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন,
আল্লাহ তাআলা আমি আদম দুনিয়াতে কতদিন বাঁচবো? আল্লাহ বলছেন উমরুকা আলফুস সানা, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে 1000 বছর বাঁচবে। কত বছর? 1000 বছর বাঁচবে। এই পৃথিবীতে একজন মানুষ জানতেন তিনি দুনিয়ার মধ্যে সে কতদিন বাঁচবেন। তিনি হলেন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবো আমরা কি জানি? জানি না, কেউ জানি না। কিন্তু আদম আলাইহিস সালামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আদম তুমি দুনিয়াতে গিয়ে বাঁচবে 1000 বছর। কত বছর? 1000 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা আমি বাঁচবো 1000 বছর, আমার সন্তান দাউদ বাঁচবে 40 বছর। আমার 1000 বছর থেকে আমি 60 বছর তাকে আমি দিয়ে দিলাম। 60 বছর দিলে আর কত বছর বাঁচবে বলেন? 940 বছর। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, আসার পরে 940 বছর যখন হয়ে গেল, মালাকুল মউত তার সামনে চলে আসলো। এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর আদম, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। আদম আলাইহিস সালাম বলেন, আজরাইল, আল্লাহ আমাকে বলেছেন আমি 1000 বছর বাঁচবো, আমার তো 940 বছর হয়েছে, এখনই কেন তুমি আসছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আপনি তো আপনার সন্তান দাউদকে আপনার হায়াত থেকে 60 বছর দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, না আমি দেয় নাই। দেওয়ার পরে কি বলে? দেয় নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও তার সন্তান হয়ে মাঝে মধ্যে ভুলে যাই। নেওয়ার পরেও কই নেই না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ঠিক আছে আজরাইল তুমি ফিরে আসো। আদম আলাইহিস সালামকে বানার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে আল্লাহ পাক মানুষকে সম্মানী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করে দিয়ে আদম আলাইহিস সালামের সম্মানটাকে বাড়ায় দিলেন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে নিষেধ করলো? ইবলিস তখন জবাব দিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া আর আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, সুতরাং আমি আগুনের তৈরি, আমি ইবলিস তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলছেন, তুমি যেহেতু সিজদা করলে না, আজ থেকে তুমি মরদুদ শয়তান হয়ে গেলে, যাও এখান থেকে। ইবলিস শয়তান বলে, আল্লাহ এত বছর ধরে আমি তোমার ইবাদত করলাম, আমি কি কিছুই পাবো না? আল্লাহ বলে, তুই কি চাস বল। ইবলিস শয়তান বলে, আমার 3 দফা দাবি। কয় দফা? 3 দফা। 1 নম্বর, ইবলিস বলছে, আল্লাহ
যে আদম সন্তানের কারণে আমি ইবলিস হলাম তারা দুনিয়াতে কতদিন বাঁচবে? আল্লাহ বলেন এরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাঁচবে। ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। ইবলিস আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলো, আল্লাহ আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই, যে আদম সন্তানদের কারণে আমি ইবলিস হলাম, শয়তান হলাম, এদেরকে আমি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়ে দেব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়ে দেব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইয়ে দেব, কিন্তু তারা যদি আমাকে দেখতে পায় আমার তো পা ভেঙে ফেলবে। আল্লাহ আমি ক্ষমতা চাই। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে ক্ষমতাও দেওয়া হলো। ইবলিস তৃতীয় নম্বর আবদার করলো, আল্লাহ তাআলা আমার তো অনেক সাঙ্গ পাঙ্গ থাকবে, আমার সাথী সঙ্গীরা থাকবে, আল্লাহ আরেকটা জিনিস তোমার কাছে চাই, সেটা হলো খাদ্য চাই। আল্লাহ বলেন ঠিক আছে, সেটাই দেওয়া হলো। তিনটা জিনিস তাকে দিয়ে দেওয়া হলো। ইবলিস ডেকে বলছে, আল্লাহ এবার আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যে আদম সন্তানের কারণে আমি ইবলিস শয়তান হলাম, এদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ তখন বললেন, ইবলিস রে শোনো, তুমি যদি আমার বান্দাদেরকে গুনাহের পথে নিয়ে আসো, কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দিবে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত করায় দেবে, আমার বান্দারা গুনাহ করার পরে যখন তওবা করবে, আমি আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো ক্ষমা করো, দয়া করো ক্ষমা করো, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইবলিসকে আল্লাহ এত ক্ষমতা দিলেন। কি ক্ষমতা? রাসূল বলছেন, ফাইন্নাশ শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। ইবলিস শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে ঢুকে সে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক ইবলিসকে দিয়েছেন। আর কি ক্ষমতা দিয়েছেন? পৃথিবীর সমস্ত মানুষের সুরত সে ধরতে পারে, কিন্তু একজন ব্যক্তির সুরত আকৃতি ধারণ করতে পারে না। তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। বিশ্ব নবীকে যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার কপাল ভালো না খারাপ? একবার যে ব্যক্তি দেখবে রাসূলকে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সম্পর্ক করতে চায়, নবীজি বলেন যে যত বেশি আমার উপর দরুদ পাঠ করবে, আমি রাসূলের জন্য কিয়ামতের দিন তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
কঠিন মুসিবতের দিন, যেদিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, নবীজি আমাদের নবীজি ওই দিন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি তার মুখ থেকে বের হবে। বিশ্ব নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল ভাবে দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়াটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যেই দোয়াই করবে সেই দোয়াই কবুল হবে, কিন্তু একটা দোয়া করতে হবে। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা এই দোয়াটা করে ফেলেছেন। আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন দোয়াটি করে ফেলেছেন, মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন দোয়াটি করে ফেলেছেন। বিশ্বনবী বলেন, সেই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করে নাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, আমি আমার উম্মতদেরকে নিয়ে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আর মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর উপর দরুদ কম পড়ব না বেশি পড়ব? আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, জান্নাতের মধ্যে একাই তিনি আছেন, মনটা খারাপ। কিন্তু মনের খবর জানেন কে? বলেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দার অন্তরে কি কল্পনা করি এটা পৃথিবীর কোন মানুষ জানেন না। জানেন কে? বলেন আদম আলাইহিস সালামের তো মনটা খারাপ। আল্লাহ দেখি বুঝে ফেলছেন আদমের একজন সঙ্গী দরকার। আমাদের যখন বিয়ের বয়স হয়ে যায় সঙ্গী দরকার আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদম যখন ঘুমিয়ে পড়বে, আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে তোমরা একজন সুন্দরী রমণী তৈরি করে রাখবে। হযরতে আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, বাম পাজরের বাঁকা হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একজন নারীকে তৈরি করে রাখলেন। তার নাম কি? বলেন মা হাওয়া আলাইহাস সালাম। এত সুন্দর তিনি, পৃথিবীর সমস্ত নারীদের সৌন্দর্য যদি এক পাল্লা রাখা হয়, মা হাওয়া আলাইহাস সালাম তার সৌন্দর্য যদি আরেক পাল্লা রাখা হয়,
হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কয়জন নারী শোনার দরকার আছে না? কে কে? এক নম্বর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। নাম্বার 3 হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। নাম্বার 4 হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলি সুবহানাল্লাহ। এই চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীদের থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করে তার পাশে রেখে দিলেন, আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন মা হাওয়াকে দেখলেন, সঙ্গে সঙ্গে তার দিকে হাত বৃদ্ধি করলেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? বলেন, কি আছে না নাই? যদি আকর্ষণ না থাকে তাকে কি বলবেন? পুরুষ না মহিলা না, কি বলবেন? কারণ নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, আদম রে, আগে হাত বৃদ্ধি করো না, আগে তার মহারানা পরিশোধ করো। মহারানা পরিশোধ করা নফল না ফরজ? বলেন, জোরে বলেন। এখানে যদি জরিপ করা হয় কে কে স্ত্রীর মহারানা পরিশোধ করেছেন, মাত্র 2-4 জন পাওয়া যাবে। আর বাদ বাকি বলবে হুজুর বাসর রাতে ক্ষমা চেয়ে নিয়েছে। ঠিক কিনা? কিন্তু নবীজি বলেন, যদি কোনো পুরুষ স্ত্রীর মহারানা পরিশোধ না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তাকে জিনাকারীর কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? কিন্তু আজকে সমাজে দেখেন, একজন বাবা যখন সন্তানকে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দেয়, তার জামাই চাকরি করে মাসে 10,000 টাকা নির্ধারণ করেছে, মহারানা 20 লাখ টাকা। কি আছে না নাই? এই 20 লাখ টাকা তার জামাই 10,000 টাকা বেতন পায়, আজীবন চাকরি করে কি পরিশোধ করতে পারবে? কেন এত টাকা করলো জানেন? কারণ হলো তার মেয়ে যেন তার জামাই ছাড়তে না পারে। আর পুরুষও মেনে নেয়, পুরুষ চিন্তা করে বাসর রাতে ক্ষমা চাইলে হয়ে যাবে। কিন্তু এই মাসালা জানে না, পরিশোধ না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন জিনাকারীর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? মহারণা যত কম হবে, ওই বিয়ের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক। মা হাওয়াকে যখন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওয়া কুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওরে আদম হাওয়া, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করো, কিন্তু খবরদার খবরদার, ওই যে গন্ধম ফল দেখা যায়, গন্ধম ফলটা তোমরা খাবা না। ফাজাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, পথভ্রষ্ট করে দিল। যখন তারা গন্ধম ফলটা খেয়ে ফেলল, জান্নাতের পোশাক তাদের শরীর থেকে সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিয়া। ওরে আদম এবং হাওয়া, তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। দুনিয়ার মধ্যে দুইজনকে দু প্রান্তে পাঠিয়ে দিলেন। একজন পড়লেন শ্রীলঙ্কার সন্দ্বীপে, আরেকজন পড়লেন জেদ্দার মাটিতে। দুইজনের মধ্যে ডিফারেন্স হলো 3000 মাইল। কয় হাজার মাইল বলেন? 3000 মাইল। আদমের সঙ্গে হাওয়ার দেখা নাই, হাওয়ার সঙ্গে আদমের দেখা নাই। কাঁদতে কাঁদতে চোখের কোনাগুলো পর্যন্ত ঘা হয়ে গেল। 300 বছর পর্যন্ত কান্না করলেন। 300 বছর পর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সেই দোয়াটাও আল্লাহ কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন। নামাজের মধ্যে, দোয়ার মধ্যে সেই দোয়াটা আমরা পড়ি। আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা নিজের নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি তুমি যদি maaf না করে দাও আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই দোয়া যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আরাফাতের ময়দানে মিলন করায় দিলেন জোরে বলি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা মক্কা শরীফে হজ করতে যাবে হযরতে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে স্মরণ করার জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাকে হাজী সাহেবদের জন্য ফরজ করে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে তারা আসলেন আসার পরে মা হাওয়ার গর্ভ থেকে প্রায় 20 জোড়া সন্তান হয়েছিল কত জোড়া বলেন 20 জোড়া প্রত্যেকটা সন্তান জোড়া জোড়া হয়েছিল একটা ছেলে আর একটা মেয়ে সবথেকে বড় ছেলে ছিল কাবিল তার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হলো আকলিমা এরপরে দ্বিতীয় যে ছেলে জন্মগ্রহণ করেছিল তার নাম হলো হাবিল তার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লবুদা কাবিলের বোন ছিল খুব সুন্দর আর হাবিলের বোন সুন্দর ছিল না কালো ছিল ওই সময় বিয়ের নিয়ম ছিল যেহেতু দুনিয়াতে আর কোনো মানুষ নাই এক গর্ভের সন্তান আরেক গর্ভের সন্তানের সঙ্গে বিয়ে হবে হাবিল কাবিলের যখন বিয়ের বয়স হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন আদম তোমার সন্তান কাবিলকে হাবিলের বোনের সঙ্গে বিয়ে দাও হাবিলকে কাবিলের বোনের সঙ্গে বিয়ে দাও হযরতে আদম আলাইহিস সালাম কাবিলকে ডেকে বলে কাবিল তুমি হাবিলের বোনকে বিয়ে করবে আর তোমার বোনকে বিয়ে করবে হাবিল কাবিল বলে আমি আমার বোনকে বিয়ে করব কারণ আমার বোন হলো সুন্দরী তার বোন হলো কালো তার বোনকে যদি আমি বিয়ে করি দুনিয়ার মধ্যে যত সন্তান হবে কালো হবে মানুষরা আমাকে খোঁটা দিবে দেখো অমুকের সন্তান সুতরাং আমি হাবিলের বোনকে বিয়ে করতে পারবো না আমি আমার বোনকে বিয়ে করব জেদ ধরলো আল্লাহ বলে ঠিক আছে হাবিল কাবিল দুইজন কুরবানি করবে যাদের কুরবানিটা কবুল হবে সে আকলিমা সুন্দরীকে বিয়ে করবে ওই সময় কুরবানি করার নিয়ম ছিল যে বস্তুটা তারা কুরবানি করত সেটা একটা মাঠের মধ্যে অথবা পাহাড়ে রেখে আসতো যদি কুরবানিটা কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে তাকে ভস্ম করে দিয়ে যেত তো হাবিল ছিল মেষপালক আর কাবিল ছিল কৃষি কাজ করত হাবিল একটা মোটা তাজা হুষ্টপুষ্ট একটা দুম্বা পাহাড়ে রেখে আসলো আর কাবিল কিছু খড়কুটা রেখে আসলো দেখা গেল হাবিলের দুম্বাটাকে আকাশ থেকে একটা আগুন এসে ভস্ম করে দিয়ে গেল আর কাবিলের খড়কুটাগুলো পড়ে থাকলো হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন অতএব হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে সুন্দরীকে বিয়ে করবে কিন্তু কাবিল মানতে চায় না কাবিল বলে না যেমন করেই হোক আমি আমার বোনকে বিয়ে করব সে অবশেষে কি করলো নিজের ভাইকে হত্যা করলো নিজের ভাইকে কি করলো এই পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যা করেছে কাবিল তার ভাইকে হত্যা করেছে কিসের কারণে নারীর কারণে কিসের কারণে ভাই নারীর ফিতনা সমাজে আছে না নাই নবীজি বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা ও আমার উম্মতেরা বুখারী শরীফের হাদিস নবীজি বলছেন আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব কিন্তু তোমাদের মধ্যে সবথেকে যে বড় ফিতনাটা হবে পুরুষের জন্য নারীর ফিতনা কে বলছেন রাসূল বলছেন রাসূলের কথা সত্য না মিথ্যা বলেন নবীজি বলেন আন নিসাউ হাবাইলিশ শাইতান শয়তানের ফাঁদ হলো মহিলা আমরা ফাঁদ দিয়ে ঘুঘু ধরি না তো শয়তান এই নারী দিয়ে পুরুষকে কাবু করে নারীর ফিতনা সমাজে আছে না নাই মা বোনেরা কি আসে জোরে বলেন আসে কি আসে নাই মা বোনেরা শুনে তো খেপে যাবে বলু হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে যত দুর্ঘটনা হচ্ছে পুরুষ নারীর ফিতনা আছে কারণ সমাজের মধ্যে নারী পুরুষের থেকে নারীর সংখ্যা কম না বেশি আপনি এখনো যান হাট বাজারে বিভিন্ন জায়গায় নারী পাবেন বিভিন্ন জায়গায় অনেকে আছে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে মাহফিল হলে ওদের সুবিধা দোকানপাটে গিয়ে গল্প করবে কারণ অন্য জায়গায় তো পায় না এটা সুযোগ কি এরকম পুরুষ নারী আছে না নাই বলেন আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক কিনা বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় কারো 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 সুর শুনিয়া বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ পুরুষ নারীদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন একটা হাদিস বলি শেষ করব আমাদের পুরুষ ভাইদের থেকে মা বোনদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ রাসূল বলছেন যে নারী 4টা গুণ অর্জন করবে কয়টা গুণ 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন যে নারীর 4টা গুণ অর্জন হবে এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখতে হবে নাম্বার 3 হলো স্বামীর খেদমত করতে হবে নাম্বার 4 হলো পর্দা করতে হবে এই 4টা গুণ যে নারীর অর্জন হবে বিশ্বনবী বলেন এই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু বর্তমান নারীরা নামাজ পড়ে ঠিক সঠিক মতো নামাজ পড়ে না জোহরের নামাজ আসরে আসরের নামাজ মাগরিবে কি এই স্বভাবটা মহিলাদের আছে না নাই কাজ করতে করতে আসর হয়ে গেছে আসরে পরে গোসল করে জোহরের নামাজ কখন আসরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আল্লাহর কাছে কোন আমলটা সবথেকে বেশি প্রিয় রাসূল বলেন সময় মতো নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়া ওয়াক্ত যখন হয়ে যাবে সময় যখন হবে আগে কাজ না নামাজ বলেন আগে নামাজ তারপরে কাজ 2 নম্বর রোজা রাখার কথা বলেছেন তাদেরকে রোজা রাখার ব্যাপারে বলতে হবে না কারণ পুরুষ ভাইয়ের থেকে তারা কিন্তু বেশি রোজা রাখে কোন মাসে কত রোজা আমরা ভুলে গেলেও তারা কিন্তু স্মরণ রাখে ঠিক কি না নাম্বার 3 হলো স্বামীর খেদমত স্বামীর খেদমত কি করে আওয়াজ কমে গেছে দেখছেন মানে কারো এখানে যত পুরুষ বসে আছে তাদের স্ত্রী তাদের খেদমত করে না কি খেদমত করে কি করে না এখন আওয়াজ আসতেছে এখন করে মনে হয় আগে করতো না যখন শেখ হাসিনা ছিল কারণ তখন পাওয়ার বেশি ছিল কি ঠিক কি না বলে বেশি কথা বলবা জেলখানার ভাত খাওয়াবো এরকম অহংকারী মহিলা আছে না নাই বলে তুমি কি আমার বাবা কিন্তু চেয়ারম্যান বেশি কথা বললে কিন্তু জেলখানার ভাত খাওয়াবো কি অহংকারী মহিলা আছে না নাই মহিলাদের মধ্যে কিছু আছে শেখ হাসিনার মতো অহংকারী মহিলা অহংকার যারাই করবে শেখ হাসিনার মতো কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হবে ঠিক কি না বিগত 15টি বছর ধরে আমরা সঠিকভাবে কোরআনের কথাগুলো বলতে পারি নাই যেখানেই কোরআনের কথা বলতে গিয়েছি সেখানেই বাধা ছিল আর কি বাধা আছে যারা বাধা দিয়েছিল তারা কোথায় মামুর বাড়ি দিল্লিতে কোথায় গেছে বিগত 15টি বছর ধরে বাংলাদেশের সবথেকে নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হয়েছে আলেমরা আর আলেমদের মধ্যে সবথেকে নির্যাতিত হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথা বলেন ঠিক কিনা একজন নায়িকা পায়ে আলতা দিয়ে সে জেলখানা থেকে বের হয়ে আসে আর আলেমদের হাতে পায়ে বেরিয়ে আলেমদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছিল আল্লামা সাইদি বলেছিলেন
আলেমদেরকে যারা জেলের মধ্যে ভরতেছো ঢুকাইতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। তিনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, মনে হয় দেখে দেখেই বলছেন। তিনি আরো বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা আগাবাদী, আগায় থাকো, গাছের ফল খাও, পাতা খাও, সমস্যা নাই, কিন্তু সেখান থেকে যদি বারবার ভেক্সি মারো, বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে এমন ভাবে চাকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বি। এখন তারা কোথায়? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, বুবুজান পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা?